কয়েকদিন পরপরই আমার বাসায় যদি এই জিনিস রান্না করা না হয় তাহলে তো আমারও জানি কেমন, কেমন লাগে। আমার জামাইও বলা শুরু করে দেয়, "কি ব্যাপার কয়েকদিন ধরে যে আমাদের বাসায় কোনো রকম বিরিয়ানি রান্না করা হচ্ছে না?" একদম ঠিক। আমার জামাইয়ের ২ জনেরই বিরিয়ানি অনেক পছন্দ। আর যখন আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন আমার হাতে এইটাই হচ্ছে সবথেকে শর্টকাট সহজ একটা রাস্তা থাকে রান্নার, যেটা কিনা বিরিয়ানি। এবং এই চিকেন বিরিয়ানিটা আমি বেশ অল্প উপকরণে অনেক সহজে ঝটপট রান্না করে ফেলতে পারি। আমার কাছে তো মনে হয় ভাত রান্নার থেকেও এটা রান্না করা অনেক বেশি সহজ। আর ওয়েদার বলেও একটা কথা, ইদানিং আমাদের ওয়েদার এমন যাচ্ছে, একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে হঠাৎ করে। আর বাংলাদেশে তো শুনলাম অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিন আসলেই আসলে এটা আমাদের রক্তেই মনে হয় মিশে আছে বাঙালিদের, যে হয় খিচুড়ি বা এরকম টাইপের কোনো কিছু খেতে মন চায়। তবে আমি ২ দিন আগেই বাসায় খিচুড়ি করেছিলাম, তাই আজকে আর খিচুড়ি করিনি। ভাবলাম যে এই শর্টকাট এক ঢিলে ২ পাখি মেরে ফেলি, যেটা কিনা চিকেন বিরিয়ানি। করতেও অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজা। তো কথা বলতে বলতে আমার রান্না শুরু হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখানে ঘি আর তেল মিক্স করে রান্নাটা করছি। তো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো করে গাঢ় করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম। আর ঘিটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যে কারণে আমি শুরুতেই হচ্ছে ঘিটা ব্যবহার করি। আর এরপর আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, যাতে করে পেঁয়াজগুলো এর থেকে বেশি আর পুড়ে না যায়। এই বিরিয়ানিটা আজকে আমি প্যাকেট মশলায় রান্না করব। সাধারণত ওই যে আমার যখন রান্না করতে একদমই ভালো লাগে না বা মনে হয় যে একদম ঝামেলা ছাড়া কিছু একটা করতে চাচ্ছি, তখন আমি সাধারণত প্যাকেট মশলাটাই ব্যবহার করি। এতে করে কাজও অনেক ইজি হয়ে যায়। আর এই রান্নাটা আপনারা যদি প্যাকেট মশলা দিয়ে আমার মতো করে এভাবে করে রান্না করেন, দেখবেন যে সময়ও অনেক কম লাগে আর টেস্টটাও একদম 100% আসবে। তো এখানে আমি গরম মশলা দেওয়ার পর আমি হচ্ছে আদা রসুনের যে পেস্ট ছিল সেটা দিয়েছি। তো এরপর হচ্ছে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আদা রসুনের যাতে করে কোনো কাঁচা স্মেল না থাকে। আর এরপর গুঁড়া মশলাগুলো দিচ্ছি। আমি প্যাকেটজাত মশলাও দিব, কিন্তু এরপরেও আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা একটু ব্যবহার করেছি। আমি সাধারণত সবসময় প্যাকেট মশলা ব্যবহার করলেও বিরিয়ানিতে আমি একটু একটু হচ্ছে যে এরকম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াটা ব্যবহার করি। আমি কখনো হলুদের গুঁড়া ব্যবহার করি না। এতে করে বিরিয়ানির কালারটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমি কখনোই বিরিয়ানি বা রোস্টে কখনো আমি হলুদের গুঁড়ো ব্যবহার করি না। তো এরপর আমি এখানে ১ কেজি পরিমাণে চিকেন ধুয়ে আলাদা করে রেখেছিলাম। তো মশলাটা একটু কষানোর পর এখানে আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। তো এই যে চিকেনগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে তারপর আবার হচ্ছে এখানে একটু টক দই দিব। আপনাদের ঘরে যদি টক দই থাকে তো ভালো, আর যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি বলে এখানে একটু হচ্ছে ওয়ার্ম মিল্ক নিয়ে লেবুর রস দিয়ে মিক্স করে সেটাও দিতে পারেন। আর এর মধ্যে কিন্তু আমি এখানে হচ্ছে প্যাকেটজাত যে বিরিয়ানির মশলা আছে, যে কোনো ব্র্যান্ডেরটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি বেশিরভাগ সময় রাঁধুনিটাই ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। আর এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এই মানে বিরিয়ানির যে মশলাটা সেটা কিন্তু আমি আগে দেইনি, মশলা কষানোর সময়। চিকেনটা দেওয়ার পর আপনারা হচ্ছে বিরিয়ানির মশলাটা ব্যবহার করবেন। আমি সবসময় এটাই করি। যখন আমি অন্যান্য গুঁড়া মশলাগুলো বা বাটা মশলাগুলো কষাই, তখন আমি বিরিয়ানির মশলা দিই না। চিকেনটা দেওয়ার পর যখন হালকা একটু কষানো হয়, তারপর হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা দিই। আর এই যে টক দই এখানে আমি হচ্ছে ২ টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছিলাম, কারণ টক দইটা দিলে হচ্ছে বিরিয়ানির যে এই চিকেন রান্নাটা বা যে কোনো মাংস রান্নাটা সেটা খুব সুন্দর হয়। তো আপনারা চেষ্টা করবেন টক দইটা দেওয়ার। আর যদি না সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে ওয়ার্ম মিল্কের সাথে লেবুর রস মিক্স করে সেটাও দিয়ে দিতে পারেন। তো আমি এরপর হচ্ছে সব কিছুকে ভালোভাবে মাংসের সাথে করে কষিয়ে নিচ্ছিলাম। তো এখন পর্যন্ত আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে হচ্ছে এখানে এ পর্যায়ে পানিও দিতে পারেন, অথবা এক্সট্রা করে হচ্ছে একটু দুধও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো এরপর আমি একটু ঢেকে দিয়েছি, কারণ চিকেন থেকেও আমি জানি কিছুটা পানি ছাড়বে। অলরেডি চিকেন থেকেও কিন্তু ঢেকে দেওয়ার পরে কিছুটা পানি ছেড়েছে। তো যে কারণে আমি এখন পর্যন্ত আর কোনো এক্সট্রা পানি দেইনি। তো এগুলোকে আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর চিকেনটা সেদ্ধ হতে তো খুব বেশি সময়ও লাগবে না। তো এই তো চিকেনটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে যে জিনিসগুলো আমি এক্সট্রা অ্যাড করি,
এটা আপনাদের চাইলে আপনারা অ্যাড করতেও পারেন, না করলে নাই। আমি এখানে হচ্ছে একটু টমেটো কেচাপ দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। এই 2টা জিনিস আমি চেষ্টা করি রোস্ট অথবা বিরিয়ানির মধ্যে দিতে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা সাধারণত বাবুর্চিরা করে, বাবুর্চিরা সবসময় দেখবেন যে একটু টক দই, চিনি এই 2টা জিনিস ব্যবহার করে। এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে, প্লাস হচ্ছে টেস্টটারও একটা মানে সুন্দর ব্যালেন্সড হয় আর কি। তো এরপর আমি আরও কিছুটা সময়ের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এগুলো দেওয়ার পর এর মধ্যে চিনিটাও কিন্তু গলে গিয়েছে। আর এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো না দিলে ভালোই লাগে না। আর আমি এখানে আজকে পোলাওয়ের চাল দিয়ে রান্না করতেছি, চিনি গুঁড়া যে পোলাওয়ের চালটা। তো আমি এখানে 1/2 কেজি পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছিলাম। সেটাকে ধুয়ে আমি আর ভিজিয়ে রাখিনি, ধুয়ে সাথেই আমি দিয়ে দিয়েছি। কারণ এই চালগুলো যদি ভিজিয়ে রাখা হয় তাহলে দেখা যায় যে অনেক সময় বিরিয়ানি বা পোলাও রান্নার পরে জিনিসটা অনেক বেশি নরম হয়ে যায়। তাই আমি চেষ্টা করি ভিজিয়ে না রেখে সাথে ধুয়ে রান্না করে ফেলতে। তো এখানে আমি হচ্ছে চাল দেওয়ার পর আবার লবণ দিয়েছি, কারণ চালের জন্য যে লবণ সেটা কিন্তু আমি আগে দেইনি। চালের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে এখন চালগুলোকেও মাংসের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে এক পাতিলে একভাবেই রান্না করা হয়ে যায়, এতে করে কিন্তু সময়ও অনেকটা বেঁচে যায়। আলাদা করে না আপনার চাল সেদ্ধ করা লাগে, না চালটাকে আলাদা রান্না করতে হয়, মাংসটাকে আলাদা রান্না করতে হয়। ওভাবে করে রান্না করতে গেলে কিন্তু রান্নায় অনেক বেশি সময় লেগে যায় আর অনেক বেশি হচ্ছে কষ্টও হয় আর কি, আমার কাছে মনে হয়। আমার প্রায় সময় এরকম হয়, টায়ার্ড ফিল হয়, রান্না করতে একদমই ইচ্ছা করে না। তবে যখন ইচ্ছা করে না তখন আমি এই যে এই টাইপের কিছু একটা করে ফেলি। এতে করে হচ্ছে খাবার নিয়ে কোনো টেনশনও নাই। আমার জামাইয়েরও কোনো হচ্ছে মানে বলবে না যে এটা কেন করলা। ও সাধারণত এমনিও কখনো বলে না যে এটা কেন করলা না বা ওইটা কেন করলা। তবে বিরিয়ানি হলে যেমন আমাদের দুইজনেরই একদম খুবই মানে মজা করে আমরা খাবারটা খাই। তো আমি চালগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি হচ্ছে আমার চোখের আন্দাজে দিয়ে আমি সবসময় চেষ্টা করি চাল যতটুকু থাকে তার থেকে 1 ইঞ্চি পরিমাণে উঁচুতে পানিটা দিতে। তাহলে করে হচ্ছে খুব সুন্দর ঝরঝরে পোলাও বিরিয়ানি হয়। যখন আমি হচ্ছে এই চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে পোলাও বা বিরিয়ানিটা রান্না করি তখন আমি এই মেজারমেন্টটাই ফলো করি। তো আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। হাই হিটে রান্না হচ্ছে। তো হাই হিটে রান্না করতে গিয়ে যখন এই যে এরকম বলক চলে আসবে আর চালটার গায়ে পানিটা লেগে আসবে, তখন হচ্ছে চুলোর আঁচটা আমি একদম লোতে করে দিয়ে এটাকে এখন আমি দমে রেখে দিব। আর এই যে ঢাকনায় যে এক্সট্রা একটা ফুটো ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি একটা লং দিয়ে। আপনারা চাইলে এখানে একটা টিস্যু দিয়েও করতে পারেন। তারপর কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা খুলে আবার হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছিলাম, কারণ হচ্ছে দেখেন চালটার সাথে কিন্তু পানিটা একটা সাইডে উঠে এসেছিল। তাই এরকম যখন মিক্স করে দেবেন তখন চারোদিকে আবার এই পানিটা মানে মিশে যাবে। আর এখন আমি এই যে এরকম একটু চেপে দিয়ে আরও কিছুটা সময় দমে রাখবো। এই স্টেপটা ফলো করলে হয় কি চালগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়। আর খিচুড়ি, বিরিয়ানি বা পোলাও আপনি যাই রান্না করবেন না কেন দেখবেন যে অনেক বেশি ঝরঝরা টাইপের হয়। তো এরপর আমি অনেকক্ষণ সময় আরও দমে রেখেছিলাম। তারপর চুলোটা আবার কিছুক্ষণ সময়ের জন্য আমি অফ করেও রেখেছি। তো এখন দেখেন এইটা থেকে কত সুন্দর হয়েছে। তো আমি হচ্ছে রান্না করার পর আমি আরও কিছু কাজ সেরে নিয়ে এখন হচ্ছে খাওয়ার পালা। একদম কিন্তু বেশ ঝরঝরে আর বিরিয়ানির কালারটা সাধারণত কিন্তু পোলাও কি বলে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু এরকম কালারটা আসে না। আপনি যদি পেঁয়াজটা ভাজার সময় একটু গাঢ় করে ভাজেন আর হচ্ছে টমেটো কেচাপ আর চিনিটা ব্যবহার করে তাহলেই কিন্তু মুরগির বিরিয়ানিতেও এরকম সুন্দর একটা কালার পাওয়া যায়। তো কেমন লাগলো আমার এই রান্নাটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ওয়েদার দেখলে কিন্তু সহজে শর্টকাটে এই রেসিপিটা করে ফেলতে পারেন।